পুজোর আগে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন বনগাঁ চেম্বার অব কমার্সের সদস্যরা। বনগাঁ মহকুমা হাসপাতালে রক্তের সংকট মেটাতে স্বাস্থ্যবিধি মেনে রক্তদান শিবিরের আয়োজন করল বনগাঁ সাব ডিভিশনাল চেম্বার অব কমার্স। সীমান্ত শহর বনগাঁ সংলগ্ন বিভিন্ন গ্রামে এমন বহু মানুষ আছেন যারা কোনো না কোনোভাবে অসুস্থ এবং দুস্থ, যাদের অনেকেরই আবার নিয়মিত রক্তের প্রয়োজন হয়। তারা বনগাঁ মহকুমা হাসপাতালে বা বাগদা গ্রামীণ হাসপাতাল থেকে তাদের চিকিৎসার প্রয়োজনে রক্ত সংগ্রহ করে থাকেন। তবে অনেক সময় হাসপাতালগুলিতেও রক্তের আকাল দেখা দেয়, তখন সমস্যায় পড়েন রোগীরা। যাতে কোনো মানুষ রক্তের অভাবে প্রাণ না হারান, সে কথা ভেবেই বনগাঁ চেম্বার অব কমার্সের উদ্যোগে রবিবার বসাকপাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করেন বলে জানান সংস্থার সম্পাদক বিনয় সিংহ। তার কথায় দুর্গাপূজার মরশুমে রক্তদান শিবিরের সংখ্যা কমেছে, বেশিরভাগ শ্রমিক ওই সময় কাজে ব্যস্ত থাকেন। তাই দুর্গাপুজোকে সামনে রেখে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেন তাদের প্রায় 100 জন সদস্য। 20 জুলাই 2025 প্রতি বছরের মতো এবার আমরা রক্তদান করছি। যে রক্তদান শিবির আমরা চালু করেছি এবং তাতে দারুণ উৎসাহের মধ্যে আমাদের সদস্যরা রক্তদান করছে। আমরা বনগাঁ ব্লাড ব্যাংকের অবস্থা সবসময় যেমন পূর্ণ থাকে, তার স্টোর সেদিকে সবসময় নজর রাখে। ডক্টর জি পোদ্দার দীর্ঘদিনই আছেন, তার সাথে যোগাযোগ রেখেই আমরা এই রক্তদান শিবিরটা করে আসছি। তার সাথে বৃক্ষরোপণ, আমরা চারা গাছ বিতরণ করবো আজ। সেই চারা গাছ যা পরিবেশ রক্ষা করবে সেটা আমাদের কর্তব্য বলে মনে করি। রবিবার বনগাঁর বসাকপাড়ায় রক্তদান কর্মসূচির আয়োজন করে রক্ত দিলেন তারা। বিভিন্ন সংস্থার মাধ্যমে সারা বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করা হলেও মাঝে মধ্যে এই রক্তের সংকট দেখা দিচ্ছে বনগাঁ ব্লাড ব্যাংকে। হাসপাতালে ব্লাড ব্যাংকের দায়িত্বে থাকা চিকিৎসক গোপাল পোদ্দারের চেষ্টায় কিছু কিছু রক্তদান শিবিরের আয়োজন হয় বিভিন্ন সময়। তবে উৎসবের মরশুমে রক্তের অভাব যাতে না থাকে সেই প্রচেষ্টা করে চলেছেন বলে জানান গোপালবাবু। ডাক্তার পোদ্দারের কাছ থেকে এই সংকটের কথা জানতে পেরে এগিয়ে আসেন বনগাঁ চেম্বার অফ কমার্স। সংস্থার এক সদস্য বলেন, আমার ভাই যখন অসুস্থ ছিল, প্রচুর রক্তের প্রয়োজন ছিল। ব্লাড ব্যাংক থেকে রক্ত পেয়েছিলাম, তাই অন্যের প্রয়োজনে আমি রক্ত দিতে ছুটে যাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। সংস্থার বিশেষ সদস্য কল্যাণ তারুণ বলেন, সমস্ত সদস্যদের ইচ্ছাতেই আজকে রক্তদান উৎসবের আয়োজন। দুর্গাপুজোর সময় যাতে বনগাঁ হাসপাতালের ব্লাড ব্যাংক রক্তের অভাব না থাকে, তার জন্য এই পরিকল্পনা আমাদের। মানুষের পাশে দাঁড়াতে আমাদের ইচ্ছে হয়, তাই রক্ত দিয়ে অন্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। বনগাঁ সাব ডিভিশনাল চেম্বার অফ কমার্সে আজকে আমরা যে রক্তদান শিবিরের আয়োজন করেছি, এটা প্রতি বছরই আমরা এই সময়ে করি। তার একটাই মাত্র উদ্দেশ্য যে সামনে আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সেই পুজোর সময় যাতে কোনো মানুষের রক্তের অভাবে কোনো অঘটন না ঘটে বা বিপদ না হয়, সেই রক্তের ঘাটতি যাতে না পড়ে, তার জন্য বনগাঁ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে প্রতি বছরই আমরা এই টাইমটাকে আমরা বেছে নিয়েছি, রক্তদানের আয়োজন করি। এই রক্তদানে আমাদের কোনো ঘাটতি হয় না। আমাদের টার্গেট থাকে 50 থেকে 100 এবং কোনো সময় দেখেছি যে সেটাকে 100 কভারও করে। মানুষের যে এত উৎসাহ, বনগাঁ চেম্বার অফ কমার্সের যে রক্তদান শিবির কবে হবে এই নিয়ে তাদের অনেক আগ্রহ থাকে, তারা খোঁজ খবর নেয় এবং এই সময়ে আমাদের এই অপেক্ষায় তারা বসে থাকে রক্ত দেওয়ার জন্য। এদিন সংস্থার দ্বিতীয় তলের ভবনটির দ্বার উদ্বোধন করেন বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ কোলে, কার্তিক সিং, সৌরভ কোলে, অভিজিৎ ধর, রাজু সরকার, প্রদীপ প্রামাণিক এবং নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি নিত্য দাস। চেম্বার অফ কমার্স আমাদের বনগাঁর স্বাধীনতার পরের থেকে সমস্ত সংগঠনকে এক করে এই ব্যবসাদার সমিতি আজকে সুস্থভাবে সমস্ত ব্যবসাদাররা যাতে ব্যবসা করতে পারেন সংগঠিত করে চেম্বার অফ কমার্স বিনয় সিংহ নেতৃত্বে আজকে এখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেই ধারাবাহিকতা বজায় রেখে। এর আগে আরো অনেকে ছিলেন, কিন্তু চেম্বার অফ কমার্সের যে ভাবমূর্তি সেটা সকল ব্যবসাদার, জনপ্রতিনিধি, প্রশাসন সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, যার ফলে একটা আমাদের এই ব্যবসাদার সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ করতে গেলেও আমাদের কাজে লাগে। আজকে তাদের
সেই নতুন ভবন করেছে তার উদ্ঘাটন, এবং সঙ্গে মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছে, যেটা প্রতি বছরই এরা করে। আমরা বিনয় দা সহ চেম্বার অফ কমার্সের সকল সদস্যদের অভিনন্দন জানাচ্ছি। এইভাবে ব্যবসাদারদের পাশে থেকে আমাদের ব্যবসাটাকে বাড়িয়ে নিয়ে গেলে বনগাঁ পৌরসভার যে আমরা জনপ্রতিনিধি, সেখানে গিয়ে আমাদের সম্মান উঁচু হবে। আজ কলকাতা থেকে রবীন্দ্রনাথ কলেজ সাহেব থেকে শুরু করে যারা পশ্চিমবঙ্গের ব্যবসা নিয়ন্ত্রণ করেন তারাও এসছেন। সুতরাং এই মেলবন্ধন আমাদের সারা ভারতবর্ষে পৌঁছাচ্ছে। বনগাঁ সীমান্ত পেট্রাপোল বন্দরের পাশে ছোট্ট শহর, সুন্দরভাবে সাজানো, ব্যবসাদাররাই সুন্দরভাবে ঘর দোর করে সাজিয়ে রেখেছে বলেই আজকে আমরা ভালোভাবে করছি। চেম্বার অফ কমার্সের অপূরণীয় ভূমিকা আমরা কোনোদিনই ভুলব না, যে যারা অত্যন্ত ভদ্রতার সঙ্গে মানে ব্যবসাদারদেরকে সঙ্গে নিয়ে সমস্ত সংগঠন যারা আছে তাদেরকে নিয়ে একটা একাত্মভাবে পৌর প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এবং তাদের দাবি আদায়ের মধ্যে দিয়ে একটা পূর্ণাঙ্গ প্রশাসনিক কাজকে করার অধিকার দেয়। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকে শুভ কাজ যেটা করছে আরো শ্রীবৃদ্ধি হোক চেম্বার অফ কমার্সের, এটা আমরা চাই। সংস্থার এমন অভাবনীয় উদ্যোগে আপ্লুত চিকিৎসক গোপাল পোদ্দার। তিনি জানান, এইভাবে যদি সমাজে সচেতন মানুষেরা এগিয়ে আসেন তাহলে যে কোনো সংকটই মোকাবিলা করা সম্ভব। পাশাপাশি এই সংস্থার পক্ষ থেকে এদিন গাছ বিতরণ করা হয় পরিবেশ রক্ষার স্বার্থে। রাহুল দেবনাথের রিপোর্ট, দেশের সময়।